হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফ্রিকশনের আরেকটা অঙ্ক করব। এখানে বলছে দ্য টু ইকুয়াল ইউনিফর্ম ল্যাডার আর জয়েন্টেড অ্যাট ওয়ান এন্ড অ্যান্ড স্ট্যান্ড উইথ দ্য আদার এন্ডস অন এ রাফ হরিজন্টাল প্লেন। তো দুটো ল্যাডার আছে, মানে তোমার মই আছে, যে মইগুলো কি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যুক্ত করা আছে, মানে দুটো মই এভাবে কি আছে একটা পয়েন্টের জন্য আটকে আছে, ঠিক আছে। এবার বলছে যে ওদের যে আরেকটা প্রান্ত, মানে যদি এটা মই হয় তাহলে এখানে প্রান্ত আরেকটা মই আছে, আর এই প্রান্তটা কি হচ্ছে একটা রাফ ধরনের মই হয়ে দাঁড়িয়ে আছে একটা পয়েন্ট, আর এরা যে এখানটা মিট করলো এইটা হচ্ছে এই প্লেনটাকে একটা রাফ প্লেন, ঠিক আছে। একটা রাফ প্লেনের মধ্যে দুটো ময়ের কি হচ্ছে দুটো ইন্ট দাঁড়িয়ে আছে। এ ম্যান হুজ ওয়েট ইকুয়াল টু দ্যাট ওয়ান অফ দ্য ল্যাডার, তাহলে কি হচ্ছে যেহেতু দুটো ল্যাডারই কি হচ্ছে সমান, তাহলে ওদের ওয়েটগুলো সমান, তাই না, ওদের লেন্থগুলো সমান, এবং বলছে ওদের যে ওয়েট তার সমানে আরেকটা মানুষ আছে যার ওয়েটটা একটা ল্যাডারের সঙ্গে সমান, মানে প্রত্যেকটা ওয়েট যদি ডাব্লিউ ডাব্লিউ করে হয় তাহলে মানুষটার ওয়েট কি হবে ডাব্লিউ হবে, যেটা কি হচ্ছে অ্যাসেন্ট ওয়ান অফ দেম, তাহলে একটা ময়ের উপরে একটা মানুষ উঠছে যার ওজনটা কি হচ্ছে সে ময়ের সমান। প্রুভ দ্যাট দ্য আদার উইল স্লিপ ফার্স্ট, তাহলে প্রমাণ করো যে যে মইটাতে উঠছে সেটা বাদ দিয়ে আরেকটা যে মই আছে সেই মইটা কি হচ্ছে আগে স্লিপ করবে। তো দুটোর ক্ষেত্রে কিছু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আলাদা হবে। ধরুন একটা ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ, আরেকটা ক্ষেত্রে মিউ প্রাইম। তো যদি এরকম হয় মিউ প্রাইম মিউর থেকে বড়, তাহলে কি হবে মিউ প্রাইম যে মইয়ের জন্য হবে সেই মইটা কি হবে আগে স্লিপ করবে, ঠিক আছে। তোমরা যেটার ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কি হবে বেশি হবে সেটা কি হয় স্লিপ করে যায় আগে। তাহলে প্রথম পার্টে আমাদের এই কন্ডিশনটা নিয়ে আসতে হবে। এবার দেখি পরের পার্টটা কি বলছে। বলছে সাপোজিং দ্যাট ইট স্লিপস হোয়েন হি ওয়াজ অ্যাসেন্ট অ্যাট এ ডিস্টেন্স এক্স, তাহলে কি হচ্ছে মানুষটা যখন মইয়ের উপরে এক্স দূরত্ব অতিক্রম করবে তখন কি হচ্ছে যে আরেকটা যে মই ছিল সেই মইটা কীভাবে স্লিপ করে যাবে। প্রুভ দ্যাট দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্রিকশন ইজ এটা, তাহলে পরেরটা ক্ষেত্রে মানে স্লিপ করে গেলে ওটার ক্ষেত্রে আমাদের মিউর মানটা বের করতে বলছে, যেটা মান আসবে এখানে এটা, যেখানে কি বলছে এটা হচ্ছে লেন্থ অফ দ্য ইজ ল্যাডার, তাহলে প্রত্যেকটা ল্যাডারের দৈর্ঘ্য কত এ, এবং বলছে আলফাটা অ্যাঙ্গেল হুইচ ইজ মেক্স উইথ দ্য ভার্টিক্যাল, ঠিক আছে। তাহলে আলফাটা হলো সেই অ্যাঙ্গেলটা যেটা কি হচ্ছে ল্যাডারগুলো ভার্টিক্যালের সঙ্গে করে আছে। তো চলো এবার ছবিটা দেখা যাক কীরকম টাইপের ব্যাপারটা হবে। তাহলে এই ধরো দুটো মই এ পয়েন্টে তারা কি হচ্ছে এক জায়গাতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার এ পয়েন্টের নাম দিলাম বি, এই পয়েন্টের নাম দিলাম আমি সি, তাহলে এই এ বি একটা মই আর এসি আর একটা মই। এবার আরেকটা জিনিস কি পেলাম যে এদের লেন্থগুলো হচ্ছে এ করে, তার মানে এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু এ, আর তার সঙ্গে কি দেওয়া ছিল যে এদের ওয়েটগুলো সেম। তো ধরে নিলাম আমি প্রত্যেকটা ওয়েট হচ্ছে ডাব্লু, ঠিক আছে। এটারও ওয়েট ডাব্লু, এটারও ওয়েট ডাব্লু, এবং যে মানুষটা উঠলো সেই মানুষটারও ওয়েট কি হবে ডাব্লু, এটা হচ্ছে ওয়েট, ঠিক আছে। ডাব্লু ইআই। তো আমি অত ডিটেলস লিখছি না, আশা করছি তোমরা লিখতে পারবা। লিখে নেব নিজের মতো করে যে দুটো লেন্থ হচ্ছে এ, না ধরে নিলাম যে প্রত্যেকের ওয়েট কি ডাব্লু, হয়ে গেছে। এবার দেওয়া ছিল যে এই যে মইটা কি যে তাদের ভার্টিক্যাল লাইনের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে আছে, তার মানে এই অ্যাঙ্গেলটাও আলফা, এই অ্যাঙ্গেলটাও আলফা, ব্যাস। তাহলে এখান থেকে আমরা কি কি পাবো, এটা যদি মই হয় তো মইয়ের কোনো একটা মাঝখানে একটা জি, এই বরাবর কি হবে একটা ওয়েট কাজ করবে, তাই না। আর এখানে একটা হচ্ছে ওয়েট কাজ করবে, এখানে ডাব্লু কাজ করছে, এখানে ডাব্লু কাজ করছে। ধরে নিলাম এটার নাম হচ্ছে জি, এটা হচ্ছে জি প্রাইম, এগুলো সিজি, তাই না। এবার মানুষটা কোন একটা পয়েন্টে থাকবে, ধরলে মানুষটা এখানটায় দাঁড়িয়ে আছে, তাহলে মাইনাস ওয়েটটা ডাব্লু নিচে থেকে কাজ করবে, এখানে মানুষ দাঁড়িয়ে আছে, আর এইটুকু দূরত্ব মানে বি থেকে এম এটা কি এক্স, কারণ মানুষটা এক্স দূরত্ব অতিক্রম করেছিল, তাহলে বি এম হচ্ছে এক্স। তাহলে এই কয়েকটা জিনিস আমরা পেলাম। এবার আমি বলেছি যখন ফ্রিকশনের অঙ্ক সংক্রান্ত কী করতে হয়, ফ্রিকশনাল যে ফোর্স তার ডিরেকশন দেখতে হয়, তারপর রিয়াকশনের দেখতে হয়। তো যদি মইটা এখানে আছে তাহলে অবশ্যই কী হবে, এই লম্ব বরাবর রিয়াকশন কাজ করবে, আর এখানে আছে তাহলে এই লম্ব বরাবর রিয়াকশন, আমি ধরলাম এটা আর প্রাইম, ঠিক আছে। এবার এই মইটা এদিকে সরতে চাইবে, স্লিপ কেটে এদিকে পড়তে চাইবে, তাহলে ফ্রিকশনাল ফোর্স অপোজিট দিকে এই পাশে কাজ করবে, এখানে এফ
সেমভাবে এটাও এদিকে পড়তে চাইবে, তাহলে ফ্রিকশনাল ফোর্স এই পাশে কাজ করবে এফ প্রাইম। ব্যাস, তাহলে আপাতত আমাদের ছবি কমপ্লিট। বর্তমানে কিছু লাগবে না, যে পর দেখা যাবে কী লাগছে সেই হিসেবে বানিয়ে নেবো আমরা। তো আমাদের স্টেপগুলো কী ছিল, ফার্স্টে ধরে নিতে হচ্ছে রিয়াকশন ধরে নিয়েছি আমি, আর আর প্রাইম ধরা গেছে। এবার কী করতে, তারপরে হরিজন্টাল এবং পারপেন্ডিকুলার ফোর্সগুলোকে ভাগ করতে হয়, তাই না? তাহলে আমরা কী করব, রিজলভিং the force components along কি বরাবর তুমি করলাম আমরা হরাইজন্টাল বরাবর কি ফোর্স আছে এখানে, শুধুমাত্র দুটো ফোর্স, একটা এফ আর একটা এফ প্রাইম। তো আমি এফটাকে যদি পজিটিভ ধরি তাহলে এফ প্রাইমটা কি হবে নেগেটিভ। এটা কোনো ব্যাপার না, তোমার যদি ইচ্ছা হয় যে এফ প্রাইমটাকে পজিটিভ ধরবে এফ আর এফটাকে নেগেটিভ, কোনো ব্যাপার না, কারণ দুটো কি হবে যোগ বিয়োগ করে ইকুয়াল টু 0 আসে, তো মান সেম আসবে। তুমি যদি এফ এর সামনে মাইনাস নাও, এফ প্রাইমের সামনে প্লাস, তবু যা আসবে, আমি যেটা ধরেছি এটা পজিটিভ এটা নেগেটিভ সেম আসবে। একজন কমেন্ট করেছিল যে ফোর্সটা আপনি কী করে ধরছেন, বা ফোর্সের ক্ষেত্রে মাইনাস প্লাস আলাদা, আর যখন আমরা মুভমেন্ট অফ ফোর্স নিচ্ছি সেক্ষেত্রে মাইনাস প্লাস আলাদাটা হচ্ছে। তো তাকে ভালো করে বলে দিচ্ছি যে আমরা যখন যে ফোর্সটা নিচ্ছি, ফোর্সের ডিরেকশন অনুযায়ী তোমার যেদিকে ইচ্ছে প্লাস নাও, যেদিকে ইচ্ছে মাইনাস নাও। তোমার যদি ইচ্ছে এদিকটা প্লাস নিতে পারো, যদি মনে হয় যে এদিকটা প্লাস তাও নিতে পারো, যদি ভাবো উপরটা প্লাস তাও হবে, যদি ভাবো নিচেরটা প্লাস তাও হবে। তো যে কোনো একদিকে ফিক্সড রাখো, একদিকে প্লাস তার অপোজিটটা মাইনাস। এটা শুধুমাত্র কি ফোর্সের ক্ষেত্রে। যখন আমরা রিজলভিং ফোর্স না, যখন আমরা কী বলি মুভমেন্ট বের করবো, সেই ক্ষেত্রে গেলে ব্যাপারটা লাগতো। তখন মুভমেন্ট মানে কি, মুভমেন্ট সেই ফোর্সটা হবে যে ফোর্সটাকে আবার রোটেট করবে, মানে পুরো সিস্টেমটাকে ঘোরাবে। মুভমেন্ট মানে ঘোরাবে, তো ঘোরানোর জন্য তখন ফোর্সের ডিরেকশন দেখতে হয়, যে ক্লক বা অ্যান্টি ক্লক, তো সেটা পরে আলোচনা করছি। তো বর্তমানে মনে রাখো, যখন আমরা হরিজন্টাল বা ভার্টিক্যাল ফোর্স করব, তখন তোমার যে কোনো দিকে প্লাস না, তার অপোজিট দিকটা কী হবে মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা এফ ইকুয়াল টু এফ প্রাইম। এবার আমি ভার্টিক্যালে নিয়ে নিচ্ছি, ভার্টিক্যাল বরাবর আমি প্রত্যেকটাতে উপরটা প্লাস ধরি, তাই না? আমি এবার অপোজিট ধরলাম, আমি ধরলাম নিচেরগুলো প্লাস। তাহলে এখানে ডাব্লু প্লাস ডাব্লু প্লাস ডাব্লু, তিনটা ডাব্লু নিচে দিকে আছে, উপর দিকে কী আছে আর আর প্রাইম, তাহলে মাইনাস আর প্রাইম ইকুয়াল টু 0। তুমি যদি ভাবো আরগুলোকে পজিটিভ নেবে, তাহলে এখানে প্লাস হতো এখানে মাইনাস হতো, কিন্তু ইকুয়াল টু 0 নিচ্ছি আমরা, কোনো ব্যাপার না, একদম সেম জিনিস আসবে। তাহলে এখানটা আসবে আর প্লাস আর প্রাইম ইকুয়াল টু 3W। এটা 1 নম্বর নাম, এটা 2 নম্বর। এরপর কী করতে হবে, আমাদের ফোর্সগুলোকে ভাগ করে নিয়েছি, এখান থেকে আর এস বের করতে। আচ্ছা, এই বর্তমানে স্টেপটি লাগছে না, আমাদের লাগবে এবার মোমেন্ট অফ ফোর্স বের করতে হবে অ্যাবাউট কোনো একটা পয়েন্টের সাপেক্ষে। এবার কোন পয়েন্টের সাপেক্ষে বের করবো, এখানে 3টে পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এ পয়েন্ট। বি পয়েন্ট মেন বের করতেই হবে, যে পয়েন্টে মেন ফোর্স থাকে সেখানে বের করতে হয়। যদি এই মইটা না থাকতো, তারপর শুধুমাত্র বি পয়েন্টে বের করতাম, তাহলে কিন্তু কাজ হয়ে যেত। কিন্তু এখানে দেখো আননোন কটা, আননোন এফ প্রাইম এফ, তারপর হচ্ছে গিয়ে আর প্রাইম আর, ধরতে গেলে মেন আননোন হচ্ছে 4টা, তো 4টাকে আবার বের করতে হবে, তাই না? ওই জন্য কী করতে হবে, এখানে 4টার জন্য আমরা 4টা ইকুয়েশন লাগবে, 2টো ইকুয়েশন পেয়েছি, আরও 2টো ইকুয়েশন লাগবে। তাহলে এবার আমরা কী করবো, আমরা দুটো পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট অফ ফোর্স বের করব। তো এই দুটো যদি সেম প্লেনে আছে, তো যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে হয় বি বা সি, তো আমি বি সাপেক্ষে বের করছি, আর কি এই পয়েন্টের সাপেক্ষে বের করবো। তো বি পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট অফ ফোর্স বের করবো, তাহলে দুটো ইকুয়েশন আমরা পেয়ে যাবো। তাহলে টেকিং মোমেন্ট of the force about কোন পয়েন্ট, বি পয়েন্ট সাপেক্ষে, ঠিক আছে? তো মোমেন্ট মানে কি, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই না? তো এখানে এবার বি পয়েন্টের সাপেক্ষে যখন বের করবো, তখন কি বি পয়েন্টের মধ্য দিয়ে যে ফোর্সগুলো গেছে এগুলো বাদ, কারণ এগুলোর ডিস্টেন্স কি 0। তো এই বি পয়েন্টে এফ গিয়েছে, তাহলে এটাও নিব না, আবার এখানটায় আর গিয়েছে, তাহলে এটাও নেব না, দুটো বাদ। বাকি থাকলে এখানটায় ডাব্লু, এখানে ডাব্লু, এখানে ডাব্লু। আবার দেখো এফ প্রাইমটাও কিন্তু
সি ঘুরে ফিরে আবার বি এর মধ্যে দিয়ে পার হচ্ছে, তাহলে এটাও নেব না, তাহলে নেবো আর প্রাইম, তাহলে 3টে ডাব্লু আর একটা আর প্রাইম এদিকে নেব। তো প্রথম ডাব্লুটার ক্ষেত্রে এবার আমাদের কী করতে হবে, এটার সাপেক্ষে আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। কী করে অ্যাঙ্গেল বের করতে হয়, একটু বসাও মাঝখানে, বি বসিয়ে কম্পাসের মতো আঙুল ঘোরাও, মানে এদিকটা যদি ডিরেকশন তাহলে আমাদের বসে এদিকটা নিয়ে আসতে হবে, অটোমেটিক আঙুলটা ঘুরে যাচ্ছে, তাহলে এ ঘুরছে এদিকটা, সেমভাবে তাহলে এই দিকে ঘুরবে, সেমভাবে এও এই পাশেই ঘুরবে, ঠিক আছে। এবার এটা দেখি, এখানে বসো, বসে এই ডিরেকশন বরাবর যাও, আঙুলটা ঘুরে গেল, তাহলে আমরা এখানে বসে ডিরেকশন বরাবর যাচ্ছিলাম ঠিকই, কিন্তু পরে আঙুলের দিকে ঘুরে যাচ্ছে, তাহলে এর রোটেশনটা হলো এদিকটা। তারপরে এ অ্যান্টি ক্লক, বাকিগুলো এ হচ্ছে অ্যান্টি ক্লক, বাকিগুলো হচ্ছে ক্লক, যেভাবে ঘুরে যাচ্ছে এভাবে পাশে এভাবে পাশে ঘুরে যাচ্ছে। তো এ পাশতে মানে কি ক্লক, আর এ ঘুরছে এই পাশতে, এই পাশতে মানে অ্যান্টি ক্লক। তো শুধুমাত্র এ প্লাস বাকিগুলো সবগুলো হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস ডাব্লু। তো প্রথম ডাব্লুর জন্য ডিস্টেন্স এইটুকু ডিস্টেন্স মানে। এবার দেখো এটাও পারপেন্ডিকুলার, এটাও পারপেন্ডিকুলার, তাই না? এ দুটো কি আমাদের প্যারালাল, এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা কী হবে আলফা হবে, কারণ কি এটা একান্তর কোণ, তাই না? এবার জি এটা পুরোটা হচ্ছে কি এ, তাহলে বিজিটা কী হবে, বিজিটা হবে a/2, তাহলে বিজিটা হবে a/2, তাহলে পুরোটা এ আর জিটা মাঝখানে থাকে, তাই না? তাহলে মাইনাস ডাব্লু ইন্টু এটুকু ডিসপ্লেসমেন্ট, এটুকু মানে এটার সাপেক্ষে এটা লম্ব, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের লম্ব, লম্ব মানে সাইন বের করতে হবে আমাদের, আর এখানে অতিভুজ হচ্ছে এইটুকুটা, বিজি মানে a/2, তাহলে a/2 সাইন আলফা, আবার প্লাস মাইনাস ডাব্লু, এই ডাব্লুর সাপেক্ষে এটাও আলফা, এই অ্যাঙ্গেলটাও আলফা, সেম তোমার হচ্ছে সেম কারণ এটাও এই দুটো প্যারালাল, আর এটা হচ্ছে আমাদের একান্তর কোণ। তো বিএমটা কত, বিএমটা হচ্ছে আমাদের এক্স, আমাদের বের করতে হবে এটা, তাহলে এই কোণের সাপেক্ষে এটা আমাদের কি হচ্ছে লম্ব, লম্ব মানে সাইন, তাহলে অতিভুজ হচ্ছে এখানটা এক্স, অতিভুজ ইন্টু সাইন আলফা, প্লাস আবার মাইনাস ডাব্লু। এটার জন্য দেখো এখানটায় আমি একটা লম্ব টানছি, যেহেতু এই দুটো ডিস্টেন্স সেম, এই অ্যাঙ্গেলগুলো সেম, তাহলে কি হবে এটা আর এটা সমান হবে, তাই না? তাহলে এইটুকুটা, তাহলে আমার লাগবে এখানে বি থেকে এতটা ডিস্টেন্স, এবার এতটা ডিস্টেন্স আমি কিন্তু নাম যদি দিয়ে দিই পি নাম দিয়ে দিলাম, তাহলে বিপি লাগবে, বিপির জন্য আমি যদি এটা ও নাম দিই, তাহলে আমি কী করতে পারবো বিও প্লাস ওপি, তাহলে বিও মানে এই পুরো অ্যাঙ্গেলটা, পুরো ট্রায়াঙ্গেলের এটা, তো এটা আলফা, তাহলে এটা অ্যাঙ্গেলে কী হবে আলফা হবে, কারণ এটাও কী হবে এটার সঙ্গে এটা, আমার ছবি আঁকাটা একটু হাত দিয়ে ব্যাকা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে সবাই এভাবে হতো, ঠিক আছে, একদম পারপেন্ডিকুলার, মানে এটা এই লাইনটা যতগুলো লাইন আছে লম্বালম্বি সবাই কী হবে, সবাই হবে এখানে প্যারালাল, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তো এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় আমার লাগবে এখান থেকে এইটুকুটা, আর পুরোটা হচ্ছে ডিস্টেন্স এ, তাহলে হচ্ছে এটা এ সাইন আলফা, কারণ এটা হচ্ছে লম্ব, তাই না, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব, তাহলে পুরোটা হচ্ছে এ সাইন আলফা, প্লাস এটুকু ডিস্টেন্স হলো, প্লাস আমাদের ওপি লাগবে, ওপি মানে কি পুরোটা যে ডিস্টেন্স, মানে ওসি মানে কি এইটুকু যা, ও বিও যা, ও সিও যা, তাহলে ওটা হচ্ছে এ সাইন আলফা থেকে আবার এটুকুটা মাইনাস, তাই না? যদি কেউ একবারে না পারো ভেঙে করতে পারো, তাহলে এখানে হচ্ছে কি এ সাইন আলফা মাইনাস এইটুকুটা লাগবে, এইটুকুটা মানে হচ্ছে পুরোটা ওসি মাইনাস পিসি, তো ওপি এবারে লাগবে আমাদের, তাহলে ওসি মানে হচ্ছে ওসি মানে ওবি, তো যে ওবি ছিল আমাদের এ সাইন আলফা, তাহলে আমি ওসির জায়গায় লিখলাম এ সাইন আলফা মাইনাস এইটুকুটা, এটা মানে এখানে সি জি প্রাইম হচ্ছে a/2, এই অ্যাঙ্গেলটা আলফা, তার মানে এই অ্যাঙ্গেলটা আলফা, আমাদের লাগবে এটা সাপেক্ষে লম্ব মানে সাইন আলফা, ব্যাস এটা ইকুয়াল টু, না আরেকটা আছে, আরেকটা আর প্রাইম, তাই না, প্লাস, এবার আর প্রাইমটা তো প্লাসই হচ্ছে, তাহলে প্লাস আর প্রাইম ইন্টু এখান থেকে ডিস্টেন্স এইটুকুটা প্লাস এইটুকুটা, তাহলে বিও এখন বের করলাম, বিও মানে হচ্ছে এ সাইন আলফা প্লাস ওসি মানে এ সাইন আলফা, কারণ বিও ইকুয়াল টু ওসি, তাহলে এটা এ সাইন আলফা।
কিন্তু যদি একবার বুঝতে না পারো তাহলে কী করবে, আমি যেগুলো মুখে বলছি সেগুলো তোমরা ভেঙে ভেঙে লিখে নাও, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। তো ব্যাস এবারটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন পরে কী করবে, তাহলে সিম্পলি ক্যালকুলেশন করো, করার পর এখান থেকে আমাদের আর প্রাইমের মান বের করো। ঠিক আছে, এখানে আননোন কি আছে, শুধুমাত্র ডাব্লু তো আমরা চিনি, শুধুমাত্র চিনি না আমরা এখানে আর প্রাইমকে। তো আর প্রাইমেরটা ক্যালকুলেশন করবে, দেখবে এর মানটা চলে আসবে তোমাদের এভাবে, এদিকটা আসবে, তখন 2 2 যোগ করবে তখন হবে না, এখানে হবে 2a sin আলফা, যখন 2 দিয়ে গুণ করে দেবে তখন আসবে 4a sin আলফা। এটা আর প্রাইমের ধরুন। ঠিক আছে, বাকি যেগুলো ছিল এটা সামনে মাইনাস, এটা সামনে মাইনাস, এটা সামনে মাইনাস, তো সবাইকে যদি তুমি সমস্যা এ পাই আসে তো সবাই কী যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে 2 2 গুণ টুন করার পরে ক্যালকুলেশন করবে, এর মানটা আসবে 4a sin আলফা প্লাস 2wx sin আলফা। দুটো ক্যালকুলেশন করলে সাইন আলফা সবাইতে আছে তো হিসেবে কেটে যাচ্ছে, আর প্রাইম এখানে থাকবে w ইন্টু 2a প্লাস এক্স বাই 2a। বাস হলো। এখানে থেকে আমরা কী পেলাম, যে এখান থেকে আমরা কী পেলাম, আর প্রাইমের মানটা পেয়ে গেলাম। এবার আমরা মোমেন্ট নেব কোন পয়েন্টের সাপেক্ষে, এ পয়েন্টের সাপেক্ষে। এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে আমাদের আরেকটা মান বেরোবে। তাহলে এবার করবো টেকিং মোমেন্ট। মোমেন্ট অফ ফোর্স অ্যাবাউট এ পয়েন্ট সাপেক্ষে মোমেন্ট অফ ফোর্স নেব। এবার দেখি এ পয়েন্ট দিয়ে কোনো ফোর্স পাস করেছে কি না, এ পয়েন্ট দিয়ে আমাদের কোনো ফোর্সই পাস করেনি, তাহলে এখানে প্রত্যেকটা ফোর্সকে আমরা নিতে পারবো। এবার এখানে দেখো আমরা কি করবো বলতো, আমরা যদি বি পয়েন্টকে কনসিডার করছি না, তাহলে এ পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নেবো, কিন্তু পুরোটাকে নেবো না, মানে যে কোনো একটা মুভের সাপেক্ষে নেবো। তো আমরা এই পয়েন্টে শুধুমাত্র শুধুমাত্র যে আমরা এখানে দেখো বি পয়েন্টে নিয়েছিলাম, শুধুমাত্র আমরা এসিকে কনসিডার করছি। ঠিক আছে, কারণ দেখো আমরা এখানে অলরেডি আর প্রাইমের মান পেয়ে গেছি। এখানটা যদি আমি যদি তোমার এ বিকে কনসিডার করি, আবার দেখো আর আর এফ দুটোই আননোন আমার, তাহলে আবার কী হবে, সে একটা চলে আসবে, একটা নোন একটা আননোন চলে আসবে। কিন্তু যদি তুমি এসিকে নিয়ে কাজ করি, এইটুকু পোর্শন বাদ, আমি এ পয়েন্টে এসিকে নিয়ে কাজ করি, তাহলে দেখো আমি অলরেডি আর প্রাইমের মান পেয়ে গেলাম এখানটায়, তাই না, আর প্রাইমের মান পেয়ে গেছি। তাহলে আমরা কী করবো, এইটুকু ক্যালকুলেশন করে আননোন থাকবো শুধুমাত্র এ প্রাইম, তাহলে এ প্রাইমের মান পেয়ে যাবো। ওই জন্য আমরা কি খাটিনাকে কমানোর জন্য আমরা এসির সাপেক্ষে শুধুমাত্র মোমেন্ট অফ ফোর্স এতে নেব। ঠিক আছে, এইটুকু পোর্শনটা নেব না। তাহলে এখানে কি লিখবো, considering the equilibrium of AC only, শুধুমাত্র আমরা এসিকে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে এইটুকু পার্টটা নেই, শুধুমাত্র এখানে ফোর্স কে পাচ্ছে, এখানে আর প্রাইম, এ প্রাইম আর একটা ডব্লিউ, তিনটে পাচ্ছে। এবার এটার সাপেক্ষে ডিরেকশন বের করুন, তো এর সাপেক্ষে যখন এদিকটাই ঘুরছে যায় না, তাহলে এর সাপেক্ষে ঘোরা, তো ঠিক আছে এই ডিরেকশনটা এদিকটা যাচ্ছে। ডব্লিউর সাপেক্ষে নিচে নামো, নিচে নামলে কী হচ্ছে, এখানে নামালে এদিকে ঘুরে যাচ্ছে, তাহলে এর ডিরেকশন ঠিক আছে। এফের ক্ষেত্রেও এখানে বসিয়ে ঘোরাও, তাহলে এও এদিকে ঘুরে যাচ্ছে, তাহলে এও এদিকটাই ঘুরছে, তার মানে এও ক্লক। তাহলে এফটা ঘুরছে ক্লক, ডাব্লিউটাও ঘুরছে ক্লক, কিন্তু আরটা ঘুরছে, আর প্রাইমটা মাইনাস অ্যান্টি ক্লক, তার মানে এই দুটো হচ্ছে এফটা মাইনাস ডাব্লিউটা মাইনাস, কিন্তু আর প্রাইমটা হচ্ছে এখানটায় প্লাস। ঠিক আছে, তো ফার্স্ট আমরা এ প্রাইমের সাপেক্ষে নিচ্ছি, তাহলে মাইনাস এ প্রাইম, কারেন্টটা ক্লক বরাবর ঘুরছে। এবার ডিস্টেন্স এ থেকে এফ এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এ থেকে এফ এ পয়েন্টটা, এখান থেকে এই পয়েন্টের তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এখানটায় এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স না, কারণ এই দুটো সেম লাইনে আছে। তাহলে আমাদের এইটুকু ডিস্টেন্স এও মানে কি, এই অ্যাঙ্গেলটা বললাম আলফা, কারণ এটার সঙ্গে এটা একান্তর কোণ, এটা আলফা জানি, পুরোটা আমরা জানি অতিভুজের মান এ, আমাদের লাগবে এ ও, তার মানে আমাদের ভূমি লাগবে।
এ আলফার সাপেক্ষে ভূমি, তার আমাদের হচ্ছে কস আলফা, আর অতিভুজ হচ্ছে এ, তাহলে এ কস আলফা প্লাস মাইনাস, এবার মাইনাস আমি ডাব্লুটাকে নিচ্ছি, তাহলে মাইনাস ডাব্লু। ঠিক আছে, এবার এখান থেকে আবার এই ডিস্টেন্স ডাব্লুটা কোথায় কাজ করছে, এখানটায়, তাই না? ডাব্লুটা কাজ করছে এখানটায়, তাহলে এখান থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এখানটায়। আচ্ছা একটু ভুল বললাম, এ পাশে না, এটাকে বাড়াও, বাড়িয়ে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা, ঠিক আছে, এটা যদি আমি লম্বাভাবে বাড়িয়ে দিই, কারণ জিটা এ বরাবর কাজ করছে, তাহলে আপনার এ থেকে জি এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এইটুকুটা। এইটুকু ডিস্টেন্স মানে কি, এইটুকু ডিস্টেন্স ওপি, আর ওপি মানে এখানে বের করেছিলাম আমরা, দেখো ওপি মানে হচ্ছে এ সাইন আলফা মাইনাস এ বাই টু সাইন আলফা, তাহলে ডাব্লিউ সাপেক্ষে হচ্ছে, কারণ এখানে আমরা করেছিলাম বি ও মাইনাস ওপি করেছিলাম, তো ওপি মানে আবার তাহলে এটা, তাহলে হচ্ছে এ সাইন আলফা মাইনাস এ বাই টু সাইন আলফা প্লাস বাকি থাকলো আর কি আর প্রাইম, তো আর প্রাইম তো প্লাস অলরেডি, তার প্রাইমই থেকে গেল। এবার ডিস্টেন্স, এই যে পারপেন্ডিকুলার লম্ব করো তুমি, এখান থেকে এতটা ডিস্টেন্স, এইটুকু ডিস্টেন্স মানে এইটুকু ডিস্টেন্স, এটুকু মানে ওসি, ওসি মানে এ অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব, লম্ব মানে সাইন, আর অতিভুজ হচ্ছে এখানে এ, তাহলে এ সাইন আলফা ইকুয়াল টু 0। ব্যাস, এবার ক্যালকুলেশন করো, তাহলে দেখবে এ প্রাইমের মান চলে আসবে আমাদের সাইন আলফা বাই কস আলফা ইন্টু 2r প্রাইম মাইনাস ডাব্লিউ বাই 2। ঠিক আছে, বাটি লিখতে পারি কি সাইন আলফা বাই কস আলফা আর প্রাইম মাইনাস ডাব্লিউ বাই 2। এবার দেখো আমরা আর প্রাইমের মান বের করে রেখেছি, তাহলে আর প্রাইমের মান সিম্পলি বসাও, বসি ক্যালকুলেশন করো, এর মানটা দেখবে চলে আসবে এরকম, ডাব্লিউ সাইন আলফা ইন্টু এ প্লাস এক্স বাই 2a cos আলফা। ব্যাস, তাহলে আমরা কিসের মান পেলাম, আর প্রাইমের মান পেলাম, আর পেলাম এফ প্রাইমের মান। আচ্ছা এবার দেখো, এবার আমাদের তাহলে কার মান লাগবে, এবার লাগবে এফ এর মান আর এর মান। এখানটা আমাদের 1 নম্বর কন্ডিশন দেওয়া ছিল এফ ইকুয়াল টু এফ প্রাইম, তার মানে এটা আবার কার মান, এটা হচ্ছে এফ প্রাইমের মান আবার এফ এর মান, আর দুটোই সমান। আর লাগবে আমাদের আর এর মান, এখানে থেকে বসে আর এর মান পেয়ে যাবো আমরা, তাহলে ফ্রম টু আর ইকুয়াল টু পাচ্ছি আমরা 3w মাইনাস আর প্রাইম। আর প্রাইমের মান জানো তোমরা, এই যে আর প্রাইম মান বসিয়ে দাও, এখান থেকে আর এর মান চলে আসবে w বাই 2a ইন্টু 4a মাইনাস এক্স। ব্যাস হলো। এবার আমাদের দেখাতে বলেছিল কি যে পরেরটা আগে স্লিপ করবে, তো এটা সবচেয়ে প্রাইম নিচ্ছি, তো আমি ধরে নিলাম এফ মিউ প্রাইম, তাহলে এ আগে স্লিপ করবে আর কি মিউ প্রাইমটা বড় হবে, তাহলে আমাদের মিউ প্রাইম গ্রেটার দেন মিউ নিয়ে আসতে হবে। এবার আমরা জানি যে এফ ইকুয়াল টু মিউ বার, তাহলে মিউ ইকুয়াল টু কি, মিউ হচ্ছে এফ বাই আর, তাহলে আমাদের এফ বাই আর এর মান বের করতে হবে, মিউর জন্য এফ বাই আর, মিউ প্রাইমের জন্য এফ প্রাইম বাই আর প্রাইম। বের করার পর দেখতে হবে যে কোনটা বড় হচ্ছে, মিউ এফ বাই আর বড় হচ্ছে নাকি এফ প্রাইম বাই আর প্রাইম বড় হচ্ছে, যে বড় হবে সে আগে স্লিপ করবে। এবার তোমরা বের করবে এফ এর মান জানো আর এর মান জানো, আর এর মান এখন জানলে এফ এর মান এখন জানলে, দুটোকে বাই করো, আসবে এখানটায় tan আলফা এ প্লাস এক্স বাই 4a মাইনাস এক্স। আবার এফ প্রাইম বাই আর প্রাইম করো, এফ প্রাইম মানে তো এটা, আর প্রাইম মানে এটা, বসাও, এর মানটা আসবে এ প্লাস এক্স 2a প্লাস এক্স tan আলফা। ব্যাস হলো। এবার দুটোর মধ্যে কে ছোট কে বড় একটা সম্পর্ক নিয়ে আসতে হবে, কী করে নিয়ে আসবো, তো চলো দেখি। নিচে আমরা কী করছি, লগগুলোকে নিয়ে কাজ করছি, আমি করলাম 4a মাইনাস এক্স মাইনাস করে দিলাম 2a প্লাস এক্স, এটার মানে কি আসবে আমাদের 2 ইন্টু a মাইনাস এক্স। এবার এক্সটা কি, এক্সটা হচ্ছে এখানে মানুষটা যে দূরত্ব অতিক্রম করেছিল, আর এটা হচ্ছে কি মইটার দূরত্ব। এবার নিশ্চয়ই কী হবে, মানুষটা তো মইয়ের পুরো শেষ মাথায় পৌঁছায়নি, তাই না,
তাহলে শেষ মেথড আগে অবধি ছিল, তাহলে অবশ্যই এখানে এক্স এর মানটা ছোটো, এর মানটা বড়, কারণ এ পুরো মইটা আর এক্সটা এতটুকুটা। তাহলে এখানে কি হচ্ছে, এক্সটা ছোটো, এটা বড়, তাহলে এটা মানে কি, তাহলে পজিটিভ হবে। বড় থেকে ছোটো বাদ দিচ্ছি, তাহলে এটা সবসময় পজিটিভ। এটা পজিটিভ মানে তার মানে এটা মাইনাস এটা গ্রেটার দেন 0, তার মানে এটা গ্রেটার দেন এটা। এখান থেকে পাচ্ছি 4a মাইনাস এক্স গ্রেটার দেন 2a প্লাস এক্স। যদি এই দুটো বড় হয় তাহলে আমাদের এখানে দেখো সবগুলো বাই আছে, তাহলে 1 বাই করে দাও, 1 বাই করে দিলে তাহলে 1 বাই 2a প্লাস এক্স গ্রেটার দেন চলে আসবে 1 বাই 4a মাইনাস এক্স। এবার এর সঙ্গে গুণ ছিল কিছু a প্লাস এক্স তো পজিটিভ টার্ম, গুণ করতে পারি আমি, তাই না, কারণ এখানে এও পজিটিভ এক্সও পজিটিভ। মইয়ের দৈর্ঘ্য বা মানুষের অতিক্রান্ত দৈর্ঘ্য কোনোদিনও নেগেটিভ হতে পারে না, দুটো পজিটিভ টার্ম। আবার ট্যান আলফাটা কি, এটা একটা পজিটিভ টার্ম, ট্যানের মানটা এখানে যেহেতু তোমরা হচ্ছে আমরা এখানে অ্যাকিউট অ্যাঙ্গেলটা নেবো, তাহলে এখানে ট্যানের মানটা সবসময় কী হবে, পজিটিভ হবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কম নেব, তাহলে এখানে সবসময় ট্যান আলফার মানে পজিটিভ। তাহলে করে নিলাম, তো এটা গ্রেটার দেন এটা মানে কি, এটা মানে যেটা, তাহলে আমরা পাচ্ছি এফ প্রাইম বাই আর প্রাইম গ্রেটার দেন এফ বাই আর, তাহলে এখান থেকে পারতে পারি মিউ প্রাইম গ্রেটার দেন মিউ। পেয়ে গেলাম কন্ডিশনটা। তাহলে আমরা কী বলতে পারবো, কে আগে সিলেক্ট করবো, এটা মানে যে পরের, এটার জন্য পাচ্ছিলাম, তাহলে আমরা কি এখান থেকে পেয়ে গেলাম যে পরের মইটা আগে সিলেক্ট করবে, তাহলে লিখে দেবো হেন্স, তাহলে পরের মইটা আগে সিলেক্ট করবে। আর বলেছিলাম যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন পরেরটা ক্ষেত্রে মিউ প্রাইমের মান কত, মিউ প্রাইম মানে হচ্ছে এফ প্রাইম বাই আর প্রাইম, আর হচ্ছে এফ প্রাইম বাই আর প্রাইম মানে এটা এ প্লাস এক্স বাই 2a প্লাস এক্স ট্যান আলফা। এটা হয়তো আমাদের রাশি হিসেবে প্রমাণ করতে বলেছিল যে এ প্লাস এক্স বাই 2a মানে 2a প্লাস এক্স ইন্টু ট্যান আলফা প্লাস। তাহলে পরেরটার ক্ষেত্রে আমাদের মিউ প্রাইমের মান মিলে গেলো, এবং আমরা দেখিয়ে দিলাম যে মিউ প্রাইমটা গ্রেটার দেন মিউ, মানে পরেরটা আগে পড়বে আগেরটা পরে পড়বে। তো ব্যাস এইটুকু প্রমাণ, একটু লেন্দি প্রমাণটা, কিন্তু স্ট্যাটিক্স মানে বুঝতে পারছো প্রত্যেকটা প্রমাণ অঙ্কগুলো বরাবর একটু ধৈর্য সহকারে করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর আমি যদি প্রত্যেকটা অঙ্ক সেম মেথডে করছি, তো আমি বলবো তোমাদের অঙ্কটা টুকে নিয়ে আগে নিজের চেষ্টা করো, দেখো পারছো কিনা, প্লাস প্রত্যেকটা অঙ্কতে মার্কিং করে রাখবে যে কোন জায়গাটা আলাদা হচ্ছে। যেমন এটার ক্ষেত্রে কি হচ্ছে, আলাদা হচ্ছে এটা এই পার্টটা আলাদা হয়ে গেল, যে আমরা যখন এ পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট দিলাম এই পার্টটা কিন্তু আলাদা, তখন কিন্তু আমরা শুধুমাত্র এসি সাপেক্ষে নিলাম, এই পয়েন্টে কিন্তু পুরো সিস্টেমটাকে নিই, বা আমরা এবিকেও নিয়ে নিই, আমরা এসিকে নিয়েছি, কারণ কি, তাহলে আমাদের হিসেবটা তাড়াতাড়ি আসবে। আমরা আর প্রাইমের মান অলরেডি পেয়ে যাচ্ছি বিয়ের সঙ্গে, তখন আমরা কি হচ্ছে এই প্রাইমের মানটা যেন বের করতে পারি, ওই জন্য। তো এটা নিশ্চয়ই একটুখানি ডিফারেন্ট জায়গা, তো এটাকে তোমরা কী করতে পারো, রেড পেন দিয়ে মার্ক করে রাখতে পারো, যাতে তোমার পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে নিতে পারো। তো ব্যাস আজকের মতো এই পর্যন্তই, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা কথা, যারা যারা ভিডিওটা দেখছো তো তারা অবশ্যই দেখো যে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তাহলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা প্রত্যেকটা আপডেট সেখানে পেয়ে যাবে। আর সাবস্ক্রাইবের পাশে যে তোমার বেল ঘন্টাটা আছে সেই বেল ঘন্টাটা তোমরা কী করবে, প্রেস করে দেবে।